নমস্কার। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলে এক্সআই ডাবল আর ফর্মুলা। এক্সআই ডাবল আর ফর্মুলা কি, কেন ব্যবহার করা হয়, সিনট্যাক্স, বাস্তব উদাহরণ এবং এরার সবকিছুই ধাপে ধাপে বাংলায় আলোচনা করব। তো এক্সআই ডাবল আর কি এবং কেন এটি প্রয়োজন। এক্সআই ডাবল আর ফর্মুলাটি কখন ব্যবহার করা হয়? যে আপনি যখন কোথাও নিয়মিত ইনভেস্টমেন্ট করছেন কিন্তু মাঝে মধ্যে আবার টাকাও তুলেও নিচ্ছেন, তো বার্ষিক কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আপনাকে সেটা বের করার জন্য এক্সআই ডাবল আর ফর্মুলাটা ব্যবহার করা হয়। এখন এক্সআই ডাবল আর ফর্মুলার ব্যবহার ইউজ করার আগে আমাদেরকে সিএজিআর বনাম এক্সআই ডাবল আর। তো সিএজিআর এর ফুল ফর্ম কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। তো এটি শুধুমাত্র এককালীন বা ল্যান্সাম বিনিয়োগের রিটার্ন মাপার জন্য উপযোগী, যেখানে শুরুতে একবার টাকা রাখা হয় এবং শেষে একবারে তোলা হয়। এক্সআই ডাবল আর মানে এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো একাধিক সময়ে এসআইপি বা নিয়মিত জমা খরচের ক্ষেত্রে সঠিক রিটার্ন হিসাব করে, কারণ প্রতিটি কিস্তির টাকা আলাদা আলাদা সময় রাখা হচ্ছে বা তোলা হচ্ছে। ধরা যাক আপনি 2024 সালে প্রথম 6 মাসে প্রতি মাসে শুরুতে 10,000 করে এসআইপি করেছেন এবং শেষে আপনার মোট জমানো টাকা তুলে নিচ্ছেন। এই কন্ডিশনে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন, তো এটাই আমরা ক্যালকুলেশন করব। তো আগে আমাদেরকে টেবিলটা তৈরি করতে হবে। তো এখানে আমি লিখলাম ডেট, এখানে অ্যামাউন্ট। তো এখানটায় যেরকমই ফার্স্ট এসআইপি কবে করেছি, যে 1/4/2024-এ 10,000, সেকেন্ড 10,000, 10,000। তো এইভাবে 10,000 করে আমি প্রতি মাসে এসআইপি করেছি। এখন সবার শেষে গিয়ে আমি এত টাকা তুলে নিচ্ছি। তো এই যে টাকাটা আমি তুলছি, তো এখানে আমার কত পার্সেন্ট ইন্টারেস্টটা হয়েছে সেটা আমাকে বের করতে হবে বা সেটাই দেখতে হবে। তো এখানটায় আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। তো যেটা আমরা ইনভেস্ট করছি, মানে যে টাকাটা আমাদের পকেট থেকে বের হয়ে যাচ্ছে, তার সামনে মাইনাস হবে। যেরকম এটা আমি এসআইপি করেছি, এটা এসআইপি করেছি, এটা এসআইপি করেছি, তো এর সামনে মাইনাস এসেছে। তো এই টাকাটা আমি তুলে নিলাম, তো এর সামনে প্লাস হবে, কিন্তু প্লাস এখানে দিতে হয় না। তো ফর্মুলা লিখতে গেলে যে কোনো একটা ফাঁকা সেলে ইকুয়াল দিতে হবে আগে, তারপর লিখতে হবে এক্সআই ডাবল আর ফার্স্ট ব্র্যাকেট। এখন বলছি এখানে ভ্যালুসের মধ্যে হবে এই পুরো অ্যামাউন্টটাকে, মানে যেটা আমি ইনভেস্টমেন্ট করেছি বা যেটাকে আমি তুলে নিয়েছি। এরপর কমা দিতে হবে। এরপর আমার ইনভেস্টমেন্টের ডেট আর আমি যে টাকাটা তুললাম সেই ডেটটাকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে চলে আসলো। এখন এটাকে সিলেক্ট করে এই পার্সেন্টেজ সিম্বলটার মধ্যে ক্লিক করব। তো এখানে আমার পার্সেন্টেজ চলে আসলো, যে আমাকে রিটার্ন কত দিয়েছে, 22% রিটার্ন দিয়েছে। এখানে মনে রাখার মতো কিছু বিষয় আছে, যেমন প্রথম কিস্তি থেকে শুরু করে শেষ ম্যাচুরিটি ডেট পর্যন্ত সমস্ত তারিখ এবং টাকার অঙ্ক সঠিক হতে হবে। যে আমি যদি মাঝখানে ডেট ভুল করে দিই তাহলে পরে ক্যালকুলেশনটা ভুল দেখাতে পারে আমাকে। এরপর বিনিয়োগের ক্ষেত্রে মানে যে টাকাটা আমরা ইনভেস্ট করছি সেই টাকার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। তো আমি যদি সেটা না দেই তাহলে এটা ধরে নেবে যে আমি সেই টাকাটা তুলে নিয়েছি। তো এখানেও একটা ভুল হতে পারে। তো এই ভুল মানে এই নিয়মগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে।